খুলে পারো, এটা পারো, এটা পারো। 26। তোমার কি আছে? মিলাতে পারছেন? Common ratio first term, second term divided by first term, third term by second term. So this is a geometric series where first term a equal to 1, common ratio at 1.5. Let the nth term of the series be 1 is এটা। মানে আমাদেরকে বলছে দেখো যে এই ধারাটার কত নাম্বার পদে গিয়ে কত নাম্বার টার্ম দিয়ে এটা পাবো, নাম্বার কত নাম্বার। তো এই জন্য আমাদের অনেক লাইন আছে, আমরা n নাম্বার দেব। এখন গুণোত্তর ধারা n তম পদের মান কত? According to the question, বলো কি a r to the power কি n minus 1 equal to 625 তারপর হচ্ছে √5। এই এখন a এর মান জানি, r মান জানি, n বের করতে হবে। একটু লেখো আগে।
দেখো তাহলে এ হচ্ছে 1 আর হচ্ছে কি 1/5 n মাইনাস 1, যেটা এখন যেহেতু এর ভ্যালু বের করতে হবে, এরটা কি পাওয়ার হিসেবে আছে, তার মানে এখানেও কি আমাদের বের করতে হবে। 5 কয়টা হলে তোমার হচ্ছে তুমি রাফি করে দিতে পারো, তাহলে 6 to 5 মানে কি 5 into 5 into 5 চারটা 5 কয়টা 5, আবার প্রত্যেকটা 5 কে কি করা যায়, ছোট করে কি লেখা যায়, √5 লেখা যায়। কয়টা হলো মোট, 8টা, কয়টা 8টা, তাহলে এটা রাফি করতে পারো আর একটা √5, তাহলে 1/√5 পাওয়ার হচ্ছে n মাইনাস 1, 1/√5 কি পুরোটা একসাথে কি 9 লেখা যায়, এখানে 8টা আর এখানে একটা মোট 9টা, আর 1 এর পাওয়ার 9 থেকে 1 বললাম কেন, এখন দেখো বুস্টারের বেস কি হয়ে গেল, সেম, সো পাওয়ারও কি সেম হবে, n এর ভ্যালু কি 10, 9 প্লাস 10 মানে 10 নাম্বার টার্মে কি আমরা এটা পাবো। হুম, এখানে এই যে 8টা আছে আর এখানে আছে কয়টা লোক, 9টা, পুরোটা দিলাম কেন, কারণ এখানে বেস তো কি 1 সহ আছে, 1/5, তাহলে এখন 1 এর পাওয়ার 9 দিলে সমস্যা আছে, 1 এর পাওয়ার যাই দিয়ে 1 দিতে হবে। আচ্ছা দেখো আমরা আমরা একটা মেসেজ শিখি, এটা কি ধরনের সিরিজ বলা দেখি, কি ধরনের ধারা, একটা দিকে দেখছি কেন কোশ্চেন ছিল, হ্যাঁ জিওমেট্রিক গ্রুপ ধরে না, এটা এটা ভাগ করে দেখাতে পারো প্রসেস। তাহলে এটা যদি সূত্র বের করি, সমষ্টি সূত্র, প্রথমে সকল পদের সমষ্টি সাম অফ দা ফার্স্ট এন্ড টার্ম কি হবে, a ইনটু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, সমষ্টি সূত্রের প্রতিবেদনটা তোমরা তো যে মিস করছো, দেখা গেল ওটা তোমরা কালকে দেখে নিবে ক্লাস শেষে দুইজন, বুঝছো? এটা করতে গেছে, তাহলে 3 ইনটু r কত, 4, 4 টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর নিচে কি 4 মাইনাস 4 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 3, 3 3 কাটা, এটা হচ্ছে এই ধারাটার কি সমষ্টি সূত্র। মানে এখন যদি 5টা বলে 5 বসাবো, 10টা বললে কি 10 বসাবো, ও তো 12টায় মানে 12টা 12টা থেকে শুরু হয়ে যায়। হুম, কোনটা, এটা এটা দেখাইছে কিন্তু তোমরা তোমরা মিস করে গেছো, তোমরা দেখো, তোমরা কালকে ক্লাসের শেষে আবার দেখবে ক্লাস পরে।
এখন দেখো n যদি 1 তাহলে s1 কি হবে? 4 টু দ্য পাওয়ার 1 মাইনাস 1 ইকুয়াল টু 3। 4 মাইনাস 1 ইকুয়াল টু 3 হবে। n এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে? s2 4 স্কয়ার মাইনাস 1 16 মাইনাস 1 ইকুয়াল টু 15। n 3 হলে কি বোঝায়? s3 হবে কি হবে? মাইনাস 1 তাহলে কি 64 মাইনাস 1 মানে 60 কি 3। n যদি 4 হয় তাহলে কি হবে? s4 তার মানে কি মাইনাস 1 কত আসে? 255 আসে। এবার তুমি দেখো মানে s1 মানে কি প্রথম থেকে একটা পদের সমষ্টি। এখন প্রথম থেকে একটা পদের সমষ্টি কত? এখান থেকে দেখো, এবার সিরিজ থেকে দেখো কত। প্রথম থেকে একটা পদের সমষ্টি তো একটা পদই, ওটা তো আর মানে ইয়ে আসবে না, বুঝেছি? একটাই সেই এখানে থ্রি বুঝছি কিনা। প্রথম থেকে দুইটা পদের সমষ্টি কত? যোগ করো, ওখানে কত আসছে? এই তিনটে যোগ করে কত আসে? ক্যালকুলেটর যোগ করো, আসে এই দেখো s3। চারটা যোগ করে কত আসে? বুঝছো? এখন এটা বলতেছে কেন দেখো, তোমাকে করবে কি পরীক্ষায় যেমন বোর্ড কোশ্চেন আসছে এটা দেওয়া থাকবে, দিয়ে বলবো সিরিজটা বের করো, ধারাটা নির্ণয় করো। উপরটা নাই মনে করো, শুধু এখান থেকে শুরু। একটা গুণিত দ্বারা একটা জিওমেট্রিক সিরিজের প্রথম n সংখ্যক পদের সমষ্টি, যে তোমাদের সেটাও আছে, একটা ম্যাথ আসছে 25 সালে না 23 সালে, কত নম্বর জানি, 24 সালে আসছে, 28 নাম্বার। আচ্ছা, এটা এটা বুঝলে ওটা পারবা ইনশাআল্লাহ। তো আমরা কি করবো? এর মান 1 বসাবো, 1 বসলে কি পাচ্ছি বলো? এই থ্রিটাই হচ্ছে কি প্রথম পদ না? কারণ একটা পদের সমষ্টি বের করা মানে প্রথম পদটাই নেওয়া। আর s2 মানে কি প্রথম দুইটা পদ। এখানে প্রথম কি আছে বলো? দুইটা পদ আছে, তাহলে সিরিজের প্রথম পদ পেয়ে গেলাম, প্রথম পদ। দ্বিতীয় পদ লাগবে, দ্বিতীয় পদ কিভাবে বের করবো? হ্যাঁ মানে এইটা হচ্ছে প্রথম থেকে দুইটা, আর এটা প্রথমটা, তাহলে এটা থেকে এটা মাইনাস করবো, মানে এটা আসবে তাহলে কি s2 মাইনাস কি s1, এটা হবে s1 আর এটা হবে s2 মাইনাস s1। দেখো এই যে s2 কত? 15 আর এটা 3, 15 থেকে 3 গেলে কত? 12। এই যে 12 আসবে। কেন এটা হয়েছে? কারণ s1 টা হচ্ছে প্রথমটা, আর s2 হচ্ছে কি প্রথম কি দুইটা, তাই না? তার মানে কি প্রথম দুইটা থেকে প্রথমটা বাদ দিলে তুমি সেকেন্ড টার্মটা পেয়ে যাবে। কোশ্চেনে যেখানে লেখা আছে দেখো 28। এবার থার্ডটা কিভাবে বের করবো বলো? থার্ডটা আমাদের হচ্ছে কি 48। এই s3 মানে কি? s3 হচ্ছে প্রথম তিনটা, 3 প্লাস 12 প্লাস কি 48। আর s2 কি প্রথম দুইটা, প্রথম কি দুইটা। তো দেখো এখান থেকে এই s3 থেকে s2 মাইনাস করলে কি পাবো? 3 নম্বর টার্মটা চলে আসবে। তার মানে এটা হচ্ছে s3 মাইনাস কি করতে হবে? s2 করতে হবে। তাহলে এরপরটা কি হবে? s4 মাইনাস কি করতে হবে? s3 করতে হবে। এই যে 255 থেকে 63 মাইনাস করো, দেখবে যে এই যে 192 আছে। তিনটা করলে হয়, একটা সিরিজ বের করার জন্য মিনিমাম কয়টা টার্ম লাগে? তিনটা। তুমি যদি বেশি দাও সমস্যা নেই, তুমি যদি বলো যে না, আমি ঈদের বোনাস দিয়ে দিব, কোনো সমস্যা নেই। হুম? আমি ম্যাথ করে দিচ্ছি, সমস্যা নেই, তুমি বুঝছো কিনা বলো? ওই যে একটা ম্যাথ 28 দেখো।
টু টু দ্য পাওয়ার কি দেওয়া m প্লাস টু মাইনাস হচ্ছে কি ফোর n ইকুয়াল টু ওয়ান হলে ধারাটির প্রথম একটি পদের সমষ্টি s ওয়ান কি হবে টু টু দ্য পাওয়ার ওয়ান প্লাস টু মাইনাস ফোর টু কিউব মাইনাস ফোর টু কিউব মানে কি এইট মাইনাস ফোর ইকুয়াল টু ফোর। আর প্রথম একটি পদের সমষ্টি মানে হচ্ছে কি এটা প্রথম পদ তাই না? দেখো ভালো করে খেয়াল করো। তাহলে প্রথম পদ কি এই প্রথম পদ হচ্ছে ফোর। একটা পদের সমষ্টি যখন আমরা নিই যেটা একটু আগে ছিল থ্রি প্লাস টুয়েলভ প্লাস কি ফর্টি প্লাস ওয়ান নাইনটি টু একটা পদের সমষ্টি মানে হচ্ছে প্রথম পদ। টু প্লাস টু মাইনাস ফোর টু টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফোর টু দ্য পাওয়ার ফোর মানে কি সিক্সটিন মাইনাস ফোর ইকুয়াল টু টুয়েলভ। এখন বলো সুতরাং ধারাটির দ্বিতীয় পদ কি হবে সেকেন্ড টার্মটা কি হবে এস টু মাইনাস হচ্ছে কি এস ওয়ান। কারণ এটা টুয়েলভটা হচ্ছে কি প্রথম দুইটা তার মধ্যে প্রথমটা আমরা এস টু থেকে এস ওয়ান কত হবে টুয়েলভ মাইনাস ফোর ইকুয়াল টু হচ্ছে এর দ্বিতীয় পদ পেয়ে গেছি। হ্যাঁ ফার্স্ট টু টার্ম if n equal to 1 then sum of the first one term two terms one term and two terms আর এখানে লিখবে যে তো second term of the series first term হয়ে গেছে লেখা আমরা এখান থেকে লিখতে পারবো যে 3 যদি হয় প্রথম কি তিনটে পদের সমষ্টি s3 হবে তো এখানে 3 প্লাস 2 5 টু দ্য পাওয়ার 5 32 মাইনাস 4 কত আসে 28 সুতরাং ধারাটির তৃতীয় পদ 3 নম্বর পদ কি হবে s3 মাইনাস হচ্ছে s2 28 মাইনাস s2 কত ছিল s2 8 না ভালো করে দেখ s2 12 ছিল তাহলে কত আসে তাহলে সুতরাং ধারাটা কি হবে এবার ডরর দিবে মানে কিন্তু অনেক কাজ করে দিবে সুতরাং সিরিজ সিরিজ ধারাটা কি হবে প্রথম পদ কত 4
প্লাস 12 8 তারপরে কি 16 লিখে দেন 4 8 16 জিওমেট্রি সিরিজ না নাকি দেখো তোমাদের কাছে প্লেট রয়েছে মধ্যে এ কত এখানে 4 আর কত 2 ডিভাইড বাই কি 2 minus 1 4 into 2 to the power n minus 1 দেখো 2 থেকে 1 গেলে 1 4 into 2 to the power n minus 4 লেখা যায় 4 কে 2 স্কয়ার লেখা যায় এই বেস গুলো সেম পাওয়ার গুলো কি হবে 2 to the power n plus 2 minus 2 এটা মেথড অংশ না তোমাদের বোঝার জন্য দেখা যায় মানে এখন এই যে ধারাটা বের করলাম এটা দেখো বড় মান সকল পদের সমষ্টি নিচে না কোন লাইন বুঝতে অসুবিধা আছে লেখার দরকার নাই শুধু বুঝলে হবে। তোমাদের বাকি আছে কি তার লাস্টে প্রায় 4 আর 5 না তোমরা এই যারা আছো, তোমরা 5 টা নিজেরা পারবে এখন কারণ তোমাদের তো 13.1 পড়ে তাই না তাহলে তুমি করলে হয়েছে তোমরা 5 5 পারবে ওদেরকে দেখাইতে হবে ওরা 12 13.1 ছিল না এখন হচ্ছে কি যে তোমাদের বলছিলাম কি যে এই যে এক টিচার ক্লাসে আসছিল আসার পরে তার ঘুমাইছে হলো যে ঘুমানো দরকার তো পোলা বাইন্ডে বলছে এই তোমরা কি করো 1 থেকে 100 মধ্যে যোগ করো বুঝছিলেন পরে বলছিলাম তোমাদের কি বলছিলাম কত ক্লাস 2 কত দিয়ে কত যোগ করতে বলছে 1 থেকে 100 পারবা করো আচ্ছা। এখন দেখো 2 মিনিট পরে এক ছেলে হাসে স্যার সেই তোমার ঘুমাইতে পারলাম না সমস্যা দেখে দেখো ঠিক করে করে করছে কি এরকম পড়ার পরে এটাকে ধরছে 1 2 3 করতে করতে 98 99 100 তারপরে আবার সিলেক্ট হচ্ছে 100 99 98 তারপরে হচ্ছে 3 2 এরপরে হচ্ছে 1 কি যোগ করলে কোনো সময় চেঞ্জ আসবে 1 থেকে 100 যোগ করে আর 100 থেকে 1 যোগ করে একই তো তারপরে সে করছে কি যে এরকম যে যোগ করলে 2s এটা কত 101 এটা কত 101 বা পর টু 101 হবে কারণ 4 আর 97 আচ্ছা এটা এটা কি 101 এরপর টু কি 10 এখন 101 কয়টা আছে না ভালো করে দেখো ছয়টা এই যে বুঝছো ভালো করে বুঝছো মাঝখানে কি দেওয়া 700 দেওয়া রেডি ভাড়া যাবে না হ্যাঁ 100টা আছে দেখো এই যে এই যে একটা তারপরে কি দুইটা তিনটা এইভাবে কয়টা আছে 100টা একটা তাহলে 101 কয়টা আছে 100টা শুধু আমার তো দুইবার যোগ করা হয়েছে দেখো দুই দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এই ভাগ করলে কত হয় 50 তারপর এটা ক্যালকুলেশন করা দেখো জিরো তো আছে জিরো লাস্টে হবে 5 একে 5 5 শূন্য শূন্য আবার 5 একে 5 এভাবে করছি কোন ক্লাসে বাচ্চা দুটো বলি এবং তার এই কনসেপ্ট থেকে আসলে সবার তো তারা যারা 13.1 এ
ওটার কনসেপ্টে আসছে। এখন এটা সাধারণ সূত্র বানানো দরকার। এই ক্লাস 2 এর বাচ্চার কনসেপ্ট থেকে এরকম যদি তোমাকে 1 থেকে 500 1 থেকে 1 লাখ করতে পারে এরকম। হ্যাঁ। আমরা প্রথমে এন সংখ্যা করলাম, প্রথমটা 1, পরটা 2 এর 3 সেটা মনে করো 1। আচ্ছা, এই দিকে গেলে 1 করে বাড়তেছে না, 1 2 3, এইদিকে আসলে কি 3 2 1 1 করে কি কমে। তো এটা যদি n হয়, তার আগেরটা কত আর তার আগেরটা কত, n মাইনাস। তো এটাকে যদি আমরা এখানে একটা রো লিখি, n তারপরে কি n মাইনাস 1 n মাইনাস 2, এটা কি কত হবে, একদম লাস্টে গিয়ে কত হবে, 3 2 1 হবে কিনা বলো, বুঝতে হবে। তাহলে এখানে কত হবে, 2s এটা n প্লাস 1, এই দুটো যোগ করে কত, n প্লাস 1 হবে। ভালো করে দেখো, তারপরে এদিকে n প্লাস 1 n প্লাস 1। এখন তুমি এটা দিয়ে ছোট বাচ্চা যারা আছে ওদের সাথে মজা নিতে পারো। বলো দেখি 1 থেকে 1 500 যোগ করলে কত হবে, অবস্থা খারাপ। তুমি বলো জানি, এই যে এখানে কয়টা আছে, n প্লাস 1, আবার বলা ছয়টা, কয়টা আছে, একটা দুইটা, এভাবে n টা আছে। তাহলে n ইনটু n প্লাস 1, সো sn ইকুয়াল টু হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইড বাই 2। কি বুঝলেন, একদম লাস্টে যেটা আছে ওটা ইনটু তার চেয়ে এক বেশি ডিভাইড বাই 2। যেমন এখানে লাস্টে কত ছিল, 100, সো 100 আর হচ্ছে কি তার চেয়ে এক বেশি ডিভাইড বাই 2। এখন তোমাকে যদি 1 থেকে যদি 500 দেয়, এভাবে বললে 500 হয়ে যাবে, কত হবে বলো, 500 তো হচ্ছে কি 50 ডিভাইড বাই 2। এবং তার নাম কি ছিল, নামটা জানতে ইচ্ছে করে না, আসলে গাউস। গণিতের রাজপুত্র দুইজন, কে কে জানো, একজন হচ্ছে এই গাউস, আরেকজন কে, আরেকজন নাম শুনে অবাক হবে, নিউটন। ফিজিক্স থেকে হয়ে গেছে নাকি, নিউটন। নিউটনের পড়াশোনা হচ্ছে বার্ষিক এই 19 তোমাদের কোনো ম্যাথ নাই, ক্যালকুলাস, ক্যালকুলাস আছে অ্যান্সার আছে, নিউটনের থিওরি বার্ষিক লেভেলে এগুলো পাওয়া। মর্নিং সূর্যটা দেয়, তখন তারা বলছিল যে এখন তো আবার জ্বালাইছো, ঘুমাই দেশ নাই, ভবিষ্যতে তো পাবলিককে জ্বালাই দিই, অনেক থিওরি দিয়ে গেছে। এই যে গাউসের থিওরি অনেক হায়ার লেভেলে, 19 এর মিডিলে কোনো থিওরি নেই যার, এটা সবচেয়ে আর কি ছোটটা, তার সবচেয়ে 2 এর, ক্লাস 2 এর এটা, বাকিগুলো তো উপর লেভেলে। যদি যদি দিব, আচ্ছা আচ্ছা, যদি কালকে একটু বেশি করার চেষ্টা করবো, শরীর যদি ভালো থাকে আর কি। এক সপ্তাহ ঠান্ডায় মনে করো যে কাঁপাই গেছে।
তোমার তো আইডিয়া তোমার সিলেবাসে রেখেছি। তোমার আগের থিওরি পরিসংখ্যান দুইটা আনসার করবা,